গুলি তাকে লাগছে এটা সত্য, কিন্তু গুলি লাগার পূর্বে এর আগে সে 1 থেকে 2 বার সে স্ট্রোক করেছিল হার্টের সমস্যায়। সে হার্টের সমস্যা আছে, গুলি লাগাই সে মারা গেছে। এটাই মূল বাস্তবতা, আর কিছু না। এবং আমরা বিজিবি বারবার বলি যে বর্ডারে যাতে কেউ না যায়, বিজিবির অবহেলার কারণেও এটা একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে। তারা যদি সঠিকভাবে দিক নির্দেশনা দিত, তারা যদি খেয়াল রাখতো, তাহলে এই অপ্রীতিকর ঘটনাটা ঘটতো না। পাওয়ার পর আমি নামাজ পড়ছি, নামাজ পড়ে গুলি এইভাবে হয় আর কি আমাদের এখানে। তা নামাজ পড়ে বাইরে একটু আসলাম, শুনতে পারলাম আমাদের এই ছেলেটার নাম রাজু, এখানে নাকি পায়ে গুলি রাখছে। লাগার পরে ওকে এখানে ওখান থেকে কীভাবে আসে জানি না, তবে ট্রিটমেন্ট করার জন্য রংপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় সে মারা গেছে। আমাদের প্রতি অভিযান চালাচ্ছে, অভিযান ওরা আমাদেরকে এইভাবে দেখা মাত্রই বর্ডারের সীমান্তে পারলেই গুলি করে দিচ্ছে। সাধারণ মানুষ ওদিকে গেলে, গরুর প্লেয়ারের কাছে গেলেই দেখা মাত্র ওরা গুলি করে দেয়। এই ছেলেটা রাজু বাংলাদেশের ভিতরেই ছিল, ভারতের বিএসএফ দেখা মাত্রই তাকে গুলি করে ফেলে দেয় আর কি। দোষও তো বিচার হয় না, প্রায় 5-6 জন মারা গেল, ওই বিচার তো নাই, বিচার তো হয় না। টানা 7ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যারা ব্যবসা করে তারা বর্ডারে না গেলে তো মরবে না রে ভাই, সোজা বাংলা কথা। এই 7 দিন পর পর মাইকিং করে, মাইকিং করে না, এগুলো কানত যায় না। আমাদের যে ইনকোয়েস্ট রিপোর্ট সেটাতে দেখলাম যে লাশের পায়ে গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে লাশটি এখন পোস্টমর্টমের জন্য পাঠানো হচ্ছে। আমরা পায়ে সুস্পষ্টভাবে গুলির চিহ্ন পেয়েছি। বর্ডারে গত রাতে লাস্ট নাইটে কোনো গুলির কোনো বিষয় ঘটেনি, গুলির কোনো ঘটনা ঘটেনি, ফায়ারিং হয়নি। আচ্ছা, এটা আমরা নিশ্চিত হয়েছি যে আমার বর্ডারে যেটা বিএসএফ কর্তৃক কোনো ফায়ারের ঘটনা ঘটলে সাধারণত আমাদের এখানে 2টা পেট্রোল ছিল 6-6-12 সদস্যের। এটা রাত 12টা থেকে 6টা পর্যন্ত একটা ছিল, আর রাত 1টা থেকে 7টা পর্যন্ত ঘটনা এই সময় ঘটছে। এবং ঘটনার আশেপাশে যে বাড়িটা যাদের, ওদের ওই বাড়ি বরাবর বর্ডারের আশেপাশেই আমাদের পেট্রোল গুলো মোতায়েন ছিল। তারা কোনো শব্দ শুনতে পায় নাই। স্থানীয় গ্রামবাসী কেউ কোনো ফায়ারিং গুলির কোনো শব্দ শুনতে পায়নি। সাধারণত যখন রাতের বেলা এই ধরনের কোনো বিএসএফ এর ফায়ারিং যদি হয়, চোরা কারবারি দমনে তারা অনেক সময় বিভিন্ন পরিস্থিতিতে ফায়ারিং করে। এটা তাদেরকে আমরা অনেকবারই প্রতিবাদ জানিয়েছি, নিষেধ করেছি। তারপরেও তারা মাঝে মধ্যে বিভিন্ন সময় বলে যে আত্মরক্ষার্থে তারা ফায়ার করে। বাট সেই সময় সেই ফায়ারের শব্দ শোনা যায়, অনেক দূর পর্যন্ত শোনা যায়, ইভেন 2 কিলোমিটার পর্যন্ত দূর পর্যন্ত শোনা যায়। বাট এই ক্ষেত্রে কোনো শব্দই শোনা যায়নি। আমরা বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করেছি। বিএসএফ যেটা বলেছে যে তারা কোনো ধরনের কোনো ফায়ার গুলি করেনি।